ও আইনগুলি কী কী ছিল, যে কোন কোন আইনের অন্তর্গত এই সমস্ত যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছিল। প্রথমে হচ্ছে আইডিয়া। আইডিয়ার ফুল ফর্ম এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটিস এডুকেশন। ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটিস এডুকেশন এখানে লেখাই আছে আই আই কথাটির অর্থ হচ্ছে ইন্ডিভিজুয়াল, ডি অ্যাক্রোনিম যেটার অর্থ হচ্ছে ডিসএবিলিটিস, এবং ই আর এ আছে, এটার অর্থ হচ্ছে এডুকেশন। এটা প্রথম তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রে, এর আওতায় আইনগুলি হলো, মানে এ যে শুধুমাত্র একটা বডি ছিল, সেই বডির আইন ছিল, সেই আইনের আন্ডারেও অনেকগুলো ছোট ছোট আইন ছিল। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক পাবলিকেশন, অর্থাৎ শর্টকাটে যদি যেটাকে বলা হয় ফ্যাপ, ঠিক আছে, অ্যাক্রোনিমগুলো হচ্ছে ফ্যাপ। এবং আরেকটা হচ্ছে আইইপি, এটা বইতে অনেক সময় দেখা যায়, আইইপি বেশিরভাগই দেখা যায়, কিন্তু এই ফ্যাপ জায়গাটা কিন্তু দেখা যায় না, ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন। এই যে দুটো আইনের কথা বলছি, এই দুটো আইন কিন্তু আমেরিকার আইন, ঠিক আছে। আর এখানে আরেকটা আইন আছে যেটা হচ্ছে, এটা হচ্ছে ভারতের আইন, এটাকে হচ্ছে আমরা ভারতের আইন, ঠিক আছে। এই ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন ফ্যাপ আর একটা হচ্ছে আইপি, এই দুটোই কিন্তু আমেরিকার, অর্থাৎ আইডিয়া হচ্ছে আমেরিকার সংস্থা, সেখান থেকেই এই দুটো সংস্থা বলবো না, দুটো আইন কথা বলা যায়, ঠিক আছে। এখানে লেখাই আছে একটি যুক্তরাষ্ট্রীয় আইন, এর আয়তায় আরও আইনগুলি আনা হয়, সেগুলো হচ্ছে ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম আইইপি। আইইপির কথা তুমি বইতেই পাবে, ঠিক আছে। আইইপির ফুল ফর্ম কি এরকমভাবে পরীক্ষার সময় পেয়ে যাবে। এবং ভারতের যে রুলসটা ছিল 2016 সালের অ্যাক্ট অনুযায়ী আনা হয়েছিল, কি অ্যাক্ট, একটা হচ্ছে আরপিডব্লিউডি অ্যাক্ট, রাইট এফ এ পারসন উইথ ডিসএবিলিটি, ঠিক আছে। আরপিডব্লিউডির ফুল ফর্ম হচ্ছে রাইট এফ এ পারসন উইথ ডিসএবিলিটি, এখানে এফ না, এখানে এফ হবে না, রাইট পারসন উইথ ডিসএবিলিটি। এই যে একটা ছিল, এখানে তখন বলা হয়েছিল, এই আইনের মধ্যে বলা হয়েছিল কি জানো, এই আইনের মধ্যে বলা হয়েছিল সমস্ত যারা ডিসেবল আছে এবং যারা নর্মাল আছে তাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে তারা যেন সেটা পায়, ঠিক আছে। এই যে আরপিডব্লিউ অ্যাক্টটা, এটা ভারতের অ্যাক্ট 2016 সালের অ্যাক্ট, এটা কত সালে পার্লামেন্টে পাস হয়েছিল, 27 ডিসেম্বরে 2016 সালে 27 ডিসেম্বর এই যে অ্যাক্ট, এটি পার্লামেন্টে পাস হয়েছিল। এই আইন সম্পর্কে আমরা জেনে গেলাম যে ডিসেবিলিটির যে সমস্ত আইনগুলি আছে, অর্থাৎ যারা ডিসেবিলিটি যদি কেউ থাকো, তারাও যদি